প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক এক চমৎকার অনুষ্ঠান, জ্ঞান চর্চামূলক অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠান খুবই চমৎকার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দৈনন্দিন যেই মাসআলা মাসাইল এর সমাধান করা যায়। তো আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু প্রশ্ন নিব আমাদের অনুষ্ঠানে, আর মুফতি সাহেবের উত্তর থাকবে। অনুষ্ঠানের শুরু থেকে আসুন আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের ধরন, থিম এবং অনুষ্ঠানের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাহমাতুল আলামিন, শফিল মুজনিবিন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, বাস্তবে কি দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। আর দুরুদে পাক পাঠ করার শুধু ফজিলত আর ফজিলত, বরকত আর বরকত, উপকার আর উপকার। আমাদের উচিত আমাদের সময়কে যেন আমরা কাজে লাগিয়ে দুরুদে পাক পাঠ করি। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজের পাশাপাশি আমরা অধিকারে দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। জি হ্যাঁ, বলা হয় প্রশ্ন যত বেশি করা যায় তত বেশি ইলম অর্জন করা যায়। কেননা যখন আমরা কোনো কিছু জানতে চাইব তখন আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে। যত বেশি প্রশ্ন করতে পারবো তত বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারবো। যারা জ্ঞান পিপাসু তারা জ্ঞান অর্জন করার একটি মাধ্যম বেছে নেয় প্রশ্ন করাকে। জি, যারা জানে না তারা যারা জানে তাদের থেকে প্রশ্ন করে। যেমন আলিমে দিন থেকে আমরা আমাদের দৈনন্দিন কাজের যে বিষয়গুলোর সমস্যার সম্মুখীন হই, যে আমার এই কাজ থেমে আছে বা এই কাজটি আমি শরীয়ত মোতাবেক কীভাবে করব, এই বিষয়গুলো জানার জন্য যদি চাই জানতে, তাহলে আমাদেরকে কাউকে না কাউকে প্রশ্ন করতে হবে। যখন আমরা প্রশ্ন করব তখন আমরা উত্তর পেয়ে যাব। আর আলহামদুলিল্লাহ এই চিন্তাকে মাথা রেখে মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, চমৎকার একটি অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কল আমরা নেই, আপনাদের ভিডিও কল, অডিও কল আমরা নিয়ে থাকি। এরপর আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা মুফতি সাহেব থেকে নেই। মুফতি সাহেব আপনাদের প্রশ্নের খুব চমৎকার শরীয়তের দিক দিয়ে, শরীয়তিভাবে শরীয়ত মোতাবেক দিক নির্দেশনা প্রদান করেন। আজকে কোন দর্শক কোন প্রশ্ন করেছেন তাও আমরা জানবো। পাশাপাশি প্রশ্নের প্রেক্ষাপটে মুফতি সাহেব কী উত্তর দেন তাও আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। তো দর্শকবৃন্দ, দেরি না করে ভালো ভালো কিছু নিয়ত করে নেই, অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, ইলমে দ্বীন অর্জন করি। আর যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখি, যে সকল প্রশ্ন বলা হবে, উত্তর দেয়া হবে, গুরুত্বপূর্ণ বিষয় আমরা নোট করে নিই। এটাও একটা জ্ঞান অর্জনের মাধ্যম। যখন আমরা লিখে রাখবো, ওই প্রশ্ন থেকে ছোট ছোট বিষয় আমরা লিখে রাখবো, ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে এগুলো আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে তো কল করেছেন, আজকে কিছু কল নিব। প্রথম একটি কল নেই, দেখি কোন ইসলামী ভাই আমাদেরকে কোন বিষয়ে কল করলেন, কোন বিষয়ে তিনি মুফতি সাহেব থেকে প্রশ্ন করতে চাচ্ছেন। আসুন আমরা কল শুনি। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফয়সাল। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার করবা উপজেলার খেওড়া গ্রামের কৃতি সন্তান। আমি মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই, কাজা রোজার সাথে কি কাজা তারাবি আদায় করা যাবে কিনা তা জানিয়ে দিলে আমি একটু উপকৃত হতাম।
জি, আমাদেরকে ফয়সাল ভাই কল করেছেন কসবা থেকে। তিনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। কাজা রোজার সাথে যে সকল নামাজ অর্থাৎ তারাবি নামাজ আমরা রমজানে পড়তে পারিনি, তো ওই নামাজগুলো কি আমরা পড়তে পারবো কিনা, পড়া যাবে কিনা, এই বিষয়ে একটি প্রশ্ন করেছেন। অনেকের মনে ঘুরপাক খেতে থাকে যে আমি তো তারাবি পড়তে পারলাম না, তো ঈদের পরে আমি হয়তোবা যখন আমি শাওয়াল মাসে রোজা রাখবো বা আমার যদি অন্য রোজা রাখি, ওই রোজার সাথে আমি তারাবি নামাজ কাজা করব। তো আসুন দেখি মুফতি সাহেব আমাদেরকে এই বিষয় সম্পর্কে কি সমাধান দিচ্ছেন, কি দিক নির্দেশনা দিচ্ছেন। জি, মুফতি সাহেবের কাছে অনুরোধ করব এই প্রশ্নে, আমার এই ভাইয়ের ফয়সাল ভাইয়ের যে প্রশ্ন ছিল সেই প্রেক্ষাপটে মুফতি সাহেব আপনি কি বলবেন, আমাদেরকে একটু দিক নির্দেশনা দিন। জি। বিসমিল্লাহির রহমান রহিম। রমজান শরীফের ফরজ রোজা যদি কারো থেকে যায়, কোনো কারণবশত যদি থেকে যায়, অথবা সে মাযাল্লাহ জেনে বুঝে ইচ্ছেকৃত কাজা করে ফেলল, যদি কোনো কারণ থাকে তো কাজা করলে তো গুনাহ নেই। যদিও বা এগুলোকে রাখতে হবে অর্থাৎ কাজা করতে হবে, তো নিয়ত এভাবে করবেন যে আমি রমজানের যে রোজা থেকে গেছে তার নিয়ত করছি, আর জেনে বুঝে ছেড়ে দিলে কাজাও করবে, সাথে সাথে আল্লাহর দরবারে তওবাও করবে। আর কোনো কারণবশত যদি ছেড়ে দেন তাহলে কাজা করা তো আবশ্যিক, কিন্তু এটা যেহেতু গুনাহের কাজ নয়, এজন্য তওবা ওনার উপর আবশ্যিক নয়। যদিও বা তারাবির ব্যাপারে আপনারা যতটুকু বলেছেন, তো তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, যদি সেই সময় পরে নেন তো হয়ে গেছে, আর যদি থেকে যায় তো এটার কাজা নেই। যদিও বা সুন্নতে মুআক্কাদা যিনি ছেড়ে দিয়েছেন, অভ্যাসের কারণে এই সমস্ত মানে পুরো মাসের ছেড়ে দিয়েছেন, অধিক হারে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিয়েছেন, তো তিনি গুনাহগার হয়েছেন, তাকে আল্লাহর বারেগাহে সত্যিকারে তওবা করতে হবে, কিন্তু এটার কাজা নেই। কাজার যে শরীয়তের উসুল রয়েছে তা হচ্ছে ফরজ নামাজ এটা কাজা হবে, ওয়াজিবের কাজা হবে, যেমন বিতিরের নামাজ। তো ঈশার সাথে সাথে অর্থাৎ ঈশার নামাজের কাজা পড়ার সময় বিতের নামাজের কাজা করা অর্থাৎ পড়া এটা জরুরি। কিন্তু এটা ছাড়া যদি কারো সুন্নত থেকে যায়, যেমন জোহরের সুন্নত, তো জোহরের 4 রাকাত ফরজই পড়বেন, সুন্নত তার সাথে কাজা করবেন না। অনুরূপভাবে নফল এগুলোরও কাজা নেই। হ্যাঁ, ফজরের নামাজ যদি কারো থেকে যায় আর সেই দিনেই সে সকালে জাওয়ালের ওয়াক্তের আগেই পড়ে নেয়, এখন তাকে বলা হবে যে ফরজের সাথে সাথে সে যেন সুন্নতের কাজাও আদায় করে ফেলে, প্রথমে 2 রাকাত সুন্নত তারপর 2 রাকাত ফরজ। আর যদি সেই টাইম শেষ হয়ে যায়, অর্থাৎ জোহরের পরে যদি কেউ কাজা করেন অথবা অনেক দিন পরে কাজা করছেন, এখন তার জন্য হুকুম হচ্ছে এটা শুধুমাত্র ফরজ কাজা করবেন, বাকি সুন্নাত করতে হবে না। তো এই জন্য তারাবি যারা ছেড়ে দিয়েছেন এভাবে, আর সে আল্লাহর বারেগাহে তওবা করবেন, যদিও বা এটার কাজা নেই। জি, মাশাআল্লাহ, মুফতি সাহেব আমাদেরকে খুবই চমৎকার দিক নির্দেশনা দিলেন। যিনি কল করেছেন, যিনি প্রশ্ন করেছেন, আশা করি উত্তর পেয়ে গিয়েছেন। খুবই চমৎকার প্রশ্ন ছিল এবং খুবই চমৎকারভাবে আমাদের মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন যে তারাবি নামাজের কাজা আমরা কিভাবে আদায় করব। বাস্তবে তারাবি নামাজের তো কাজা নেই, কারণ এটি সুন্নত মুবারাকা। আর বিস্তারিত আমাদের মুফতি সাহেব বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব পরবর্তী একটি প্রশ্ন নিব, দেখব পরবর্তী প্রশ্নে আমাদেরকে দর্শক কোন বিষয়ে প্রশ্ন করছেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন। মুফতি সাহেবের কাছে প্রশ্ন, যদি ঈদ চলে যায়, এখন পর্যন্ত সদগায়ে ফিতর আদায় করা হয়নি, তাইলে কি আদায় করতে হবে এবং এর নিয়ত কি করতে হবে? আসুন মুফতি সাহেব এ ব্যাপারে কি বলে শুনেনি। জি, মুফতি সাহেব আপনার কাছে অনুরোধ, যে বিষয়ে আমার ভাই বললেন, প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর কি হবে আপনি দিক নির্দেশনা দিয়ে দিন। ঈদ শেষ হয়ে গেছে, সাদকায়ে ফিতর দেননি, তো সেটা আদায় করতে হবে। এমন নয় যেটা মাফ হয়ে গেছে, ঈদ শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেছে, এটা আদায় করতে হবে। নিয়ত এটা হবে আমার জিম্মায় যে সাদকায়ে ফিতর রয়েছে আমি সেটা আদায় করছি। এখন যদি চাই কেউ এত সময় অতিবাহিত করেছেন যে এখনো দেননি, তো তিনি আদায় করবেন। শরীয়তের পক্ষ থেকে যার উপর ওয়াজিব হয়েছে তিনি অবশ্যই আদায় করবেন। তাকে এটা বলা হবে না যে এটা কাজা হয়ে গেছে, এখন সে কাজা আদায় করছেন না, বরং তিনি যখনই দিবেন সেটা আদায়ই হবে। যদিও বা রমজানে দিয়ে দিলে উত্তম ছিল, সেটা ভালো কথা। ঈদের দিন দিলে আরো অধিক সওয়াব থাকত, বিশেষ করে ঈদের নামাজের পূর্বে। আর ঈদের পরেও দিলে তাহলেও ঠিক ছিল। অনেক ফুকাহে কেরাম এটার উপরে ওনারা এটাকে গুনাহের সাথেও সম্পর্ক করে, যেহেতু ঈদের দিন শেষ হয়ে গেছে আর অতঃপর সে সাদকায়ে ফিতর আদায় করছে।
কিন্তু দিতে হবে সর্বোপরি। যার উপর ওয়াজিব রয়েছে তার জিম্মা এটা ওয়াজিবই থাকবে। তো যাকে জাকাত আপনি দিতে পারবেন তাকে সাদকায়ে ফিতরও দিতে পারবেন। তো আপনি সাদকায়ে ফিতরের নিয়তে এগুলো আদায় করে দিন, তো আপনার সাদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার উত্তর দিয়েছেন মুফতি সাহেব। মুফতি শফিক সাহেব আমাদের সাথে আছেন, তিনি আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে আমাদেরকে বোঝালেন যে যদি কেউ ফিতরা আদায় করতে না পারে, সাদকায়ে ফিতর দিতে না পারে ঈদের পূর্বে, তাহলে অবশ্যই এমন না যে সেটা মাফ হয়ে যাবে, পরবর্তীতে আদায় করতেই হবে। তো অবশ্যই আমাদের আদায় করতে হবে। আমরা নিয়ত করে নিই, যারা এখনও আদায় করিনি আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের ফিতরাগুলো আদায় করে দিব, অর্থাৎ দিয়ে দিব। আর কাদেরকে ফিতরা দিতে পারবো? যাদেরকে আমরা জাকাত দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, খুবই চমৎকার ইলিম, আমরা জ্ঞান অর্জন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলিমের মধ্যে বরকত দান করুক, আমরা যেন আরও বেশি বেশি ইলিম অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুক। জি, আরও একটি প্রশ্ন আমরা নিব মুফতি সাহেবের কাছ থেকে, জানবো। দেখি দর্শক আমাদেরকে কি প্রশ্ন করছে, ওই প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা আমরা মুফতি সাহেব থেকে উত্তর নিব। জি, আরেকটি প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মিলাদ রেজা আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, চুরির টাকায় কি মসজিদ বানানো যাবে? জি, আমাদের ভাই একটি প্রশ্ন করলেন যে চুরির টাকায় মসজিদ বানানো যাবে কিনা। তো আসুন দেখি মুফতি সাহেব আমাদেরকে এই ব্যাপারে কি রহনুমাই করেন, কি দিক নির্দেশনা প্রদান করেন। জি মুফতি সাহেব, খুবই একটি প্রশ্ন এসেছে যে চুরির টাকায় মসজিদ বানানো যাবে কিনা বা মসজিদে ব্যয় করা যাবে কিনা, এ ব্যাপারে আপনি কি বলবেন? শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা কি দেয়? জি, রহনুমাই করবেন। চুরির টাকা দিয়ে তো মসজিদ বানাতে পারবেন না। চুরির টাকা যদি আল্লাহ না করুক কেউ নিজেই চুরি করেছে, তো তার জন্য শরীয়তের হুকুম হচ্ছে যার কাছ থেকে চুরি করেছে তাকে ফেরত দিয়ে দেওয়া, ক্ষমাও চাইবে, আল্লাহর বারেগাহেও তওবা করবে। আর যদি অন্য কারোর জন্য যদি প্রশ্ন করেন যে অন্য কেউ চুরি করেছে আর চুরির টাকা এসে আপনাকে দিয়েছে সেই টাকা, তখনও এই হুকুম যেগুলো ব্যবহার করবে না। এই টাকাগুলো যার কাছ থেকে চুরি করেছে তাকে পুনরায় ফেরত দিয়ে দিতে হবে। আর যদি কোথাও এমন সুযোগ আসে যে বিশেষ করে এমন কোনো ব্যক্তির যেখানে এখন আর কোনো সুযোগ নেই, সেই ব্যক্তির পরিচয় বের করার, কার টাকা এনেছেন তাকে তালাশ করেছেন, কুস করেছেন কিন্তু পাননি, তখনও এটাকে মসজিদে লাগাবেন না। এমন অবস্থায় যদি তিনি না থাকেন, তার ওয়ারিসগণ, তার ওয়ারিশও নেই, কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, আপনি ভরপুর চেষ্টাও করেছেন, তখনও খুঁজে পাচ্ছেন না, না এমন কোনো সম্পর্ক তার খুঁজে পাওয়া যাচ্ছে, তো তিনি এইগুলো কোনো সওয়াবের নিয়ত ব্যতীত এগুলো আল্লাহর রাস্তায় সাদকা করবেন, ফকিরদেরকে সাদকা করবেন। মসজিদ এভাবে দিবেন না, ফকিরদেরকে সাদকা করবেন। আর নিয়ত এটা রাখবেন যে এটা তার পক্ষ থেকে সাদকা। আর যদি তার সাথে কখনো দেখা হয়ে যায়, দ্বিতীয়বার ওনার সাথে সম্পর্ক হয়ে যায়, তো এটা তাকে জানিয়ে দিন, বলে দিন। যদি তিনি ওকে বলেন তো ঠিক আছে, না হলে সেই পরিমাণ অর্থ তাকে আদায় করতে হবে। কিন্তু সর্বোপরি যেভাবে মানুষ বলে যে জমিন থেকে পাওয়া বস্তু অর্ধেক আমার অর্ধেক মসজিদের, এমনটা হবে না। এটা তারই যার সম্পদ। এটা আপনি তার সন্ধান করবেন, সেই ব্যক্তিকে খোঁজ করবেন, সেই ব্যক্তিকে আপনাকে খুঁজে বের করতে হবে। অতঃপর যদি উদাহরণস্বরূপ তাকে পাওয়া না যায়, এটা ঘোষণাও করা হলো, প্রচারও করা হলো, কিন্তু কোনোভাবে তাকে পাওয়া না গেলে, তো সেটাকে মালে লুকতা বলা হয়ে থাকে। সেটা কোনো নেকির কাজের মধ্যে খরচ করতে পারেন। আর সেই নেকির কাজের মধ্যে ফকিরদের সাদকাও রয়েছে, আর মসজিদের দিকেও দিতে পারবেন। কিন্তু চুরির সম্পদ নির্ধারিতভাবে বলা যায় যে এটা কোন ব্যক্তির সম্পদ হয়ে থাকে, তো এই জন্য সেখানে ফকিরদেরকে সাদকা করবেন। জমিনে পাওয়া যাওয়া কোনো লুকতা সম্পদ হলে আর সেটা তালাশ করে কোনো ধরনের কোনো সন্ধান না পেলে, তখন এটা মসজিদের জন্য খরচ করতে পারেন, কোনো ফকিরের জন্য খরচ করতে পারেন। আল্লাহ 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 তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বিশেষ করে যারা এমনটা মনে করে যে আমি কারো থেকে টাকা নিয়ে নিলাম, এরপর আমি মসজিদে কিছু টাকা ব্যয় করলাম, তো হয়তোবা আমার চুরির গুনাহ হয়তোবা একটু কম হবে। তো খুব চমৎকারভাবে আমাদেরকে মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন যে চুরির টাকা আমরা মসজিদে দিতে পারবো না। এমন না যে মসজিদে দিলে আমার টাকাটা সঠিক হয়ে যাবে, এমনটিও নয়। তো যদি এমন হয় যে কেউ চুরি করেছে, ওই টাকা তাকে, যার টাকা তাকে অবশ্যই অবশ্যই ফেরত দিতে হবে, তওবা করতে হবে। যদি তাকে না পাওয়া যায়, মুফতি সাহেব সে ব্যাপারে দিক নির্দেশনা দিলেন। আল্লাহ তালা আমাদেরকে
বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, খুবই চমৎকার জ্ঞান অর্জন করতে পারছি আমরা অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন শিখার তৌফিক দান করুক, ব্যবস্থা করে দিয়েছে মাদানী চ্যানেল জ্ঞান অর্জন করার। আমরা যেন সেই সুযোগকে কাজে লাগিয়ে ইলমে দিন অর্জন করি। আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা যাব দর্শকের প্রশ্ন শুনবো, মুফতি সাহেব থেকে উত্তরও শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি কল শুনিয়ে দিন। সালামু আলাইকুম ওয়া বারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ঈদের পর কোনো প্রতিবেশীর বাসায় বেড়াতে গেলে যদি ঈদের বকশিশ দেওয়া না হয়, তাহলে কি তার কাছে ঈদের বকশিশ চেয়ে নেওয়া যাবে? আশরাফুল ইসলাম ভাই ঢাকা থেকে কল করেছেন, প্রশ্ন করেছেন। তো খুবই চমৎকার বিষয় যে ঈদের দিন দেখা যায় আমরা আমাদের প্রতিবেশীর বাসায় বা আত্মীয়ের বাসায় বেড়াতে যাই। বেড়াতে গিয়ে আমরা একটা ছোট বাচ্চাদের এটা একটা থাকে, মন মানসিকতা যে অমুক আত্মীয় আমাকে ঈদের বকশিশ দিবে, ঈদের সালামি দিবে। তো অনেকে দেখা গেল দিল না, তো আমরা চাইতে পারবো কিনা? আসুন দেখি মুফতি সাহেব আমাদেরকে এই বিষয়ে কি দিক নির্দেশনা প্রদান করেন। জি মুফতি সাহেব, সালামির ব্যাপারে আপনি কি দিক নির্দেশনা দিবেন? ঈদি চাওয়ার যে সম্পর্ক রয়েছে, এটার ব্যাপক পার্থক্য এই মাসালার এভাবে হবে যে আপনি যার কাছ থেকে ঈদি চাচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক রয়েছে। দেখুন, তিনি যদি আপনার কোনো নিকট আত্মীয় হয়ে থাকেন, যেমন চাচা হলে ভাতিজা ওনার কাছ থেকে ঈদি চাইলে যে চাচা আমার ঈদি দিন, আচ্ছা মামা হলে মামার কাছ থেকে ঈদি চাইলে ঠিক আছে, নাতিরা দাদার কাছ থেকে চাইলে আমাদের ঈদি দিন, ফুফুর কাছ থেকে চাইলে এখানে একটি সম্পর্ক রয়েছে যে যেখানে ঈদি চাওয়া যেতে পারে, আর সেটা ঈদই হবে যেটা সাধারণভাবে যতটুকু দেওয়া হয় না, ওনাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিবেন, লজ্জায় ফেলে দিবেন, এমনভাবে চাওয়া যাবে না। চাওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে তাতে বিশেষ করে বিষয়টি দেখতে হবে। চাওয়ার ক্ষেত্রে দেখতে হবে আপনার আত্মসম্মান বোধ আর সামনের ব্যক্তিকে কষ্ট দেওয়া। যদি এই উভয় বিষয় পাওয়া যায় যে আত্মসম্মানবোধ চলে যায় চাওয়ার কারণে, আর সামনের ব্যক্তি কষ্ট পেলে, তখন এটা হারাম, এটা জায়েজ নেই। আর যদি এটা শর্ত না হয় তো সেখানে আপনি ঈদই চাইতে পারবেন। আর এখানে আরেকটি বিষয়, ঈদের দিন দেখা যায় মানুষ এমনিতেই ঈদই দিয়ে থাকেন। এখন জরুরি নয় যে ঈদের পরে ওই ধরনের পরিবেশ থাকবে মানুষ ঈদই চাইবেন। তো সর্বোপরি বিভিন্ন অবস্থা যেখানে এমনটা রয়েছে আছে সেখানে, আর যেখানে নেই তো সেখানেই নেই। তো অধিকতর উত্তম হচ্ছে এইটাই যে কেউ চাইবে না, যদি তিনি নিজে থেকে দিয়ে দেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি এই সমস্ত অবস্থার প্রেক্ষিতে কেউ চাইও তাহলে সে গুনাহগার হবেন না। জি দর্শক, আপনারা শুনলেন যে ঈদের সালামির ব্যাপারে মুফতি সাহেব আমাদেরকে কি দিক নির্দেশনা দিলেন। এমনি সালামি যদি কেউ না দেয় তাহলে চাওয়ার ব্যাপারে তো মুফতি সাহেব আমাদেরকে এটাই শিক্ষা দিলেন আমরা যেন কারো কাছে না চাই। এটা চাওয়া শিষ্টাচারের মধ্যে পড়ে না, আদবের মধ্যে পড়ে না। তো ভদ্রতা তো এটাই যে যদি কেউ দিয়ে দিল, যেহেতু এটা উপহার স্বরূপ তো নিয়ে নেওয়া, যদি উপহার স্বরূপ যদি আমাকে দেওয়া না হলো তো তার থেকে না চাওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা মাশাআল্লাহ খুব চমৎকার চমৎকার বিষয় জানছি। যাব আরেকটি প্রশ্ন নেব আমাদের অনুষ্ঠানে, আর মুফতি সাহেবের উত্তরও ইনশাআল্লাহ তাআলা ওই প্রশ্নের শুনবো। জি, আরেকটি প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুখতার আলম। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, শাওয়াল মাসের রোজা পরিপূর্ণ মাসে আলাদা আলাদাভাবে আদায় করতে পারবো নাকি একসাথে 6টি রোজা আদায় করতে হবে? মেহেরবানি করে জানাবেন। মাশাআল্লাহ প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আমাদের সমাজের মধ্যে ওটা দেখা যায় অনেকে, আমি নিজেও বলতে শুনেছি যে কেউ বলছে যে না একটানাই রাখতে হবে, একটানাই রেখে দিতে হবে। আবার অনেকে বলে যে না ভেঙে ভেঙে রাখতে হবে, না হলে হবে না। তো অনেকে আছে সহজতার জন্য একসাথে রেখে নেয় শুরু থেকে, অর্থাৎ ঈদের পর থেকে শুরু করে দেয়, যেন রোজার মাসে যে একটা টেন্ডেন্সি অর্থাৎ একটা অবস্থা ছিল যে রোজা রাখছি, তো ঈদের পর ওটা রাখলে অতটা কষ্ট হয় না। তো আসুন দেখি শরীয়ত আমাদেরকে এই ব্যাপারে কী নির্দেশনা দেয়, কি দিক নির্দেশনা দেয়, যে আমরা কি ভেঙে ভেঙে রাখবো না একসাথে রাখবো, একসাথে রাখলে কি হবে আর ভেঙে রাখলে কি হবে। আসুন মুফতি সাহেব থেকে আমরা জানবো এই ব্যাপারে। জি মুফতি সাহেব, এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিন।
শাওয়ালুল মোকাররমের 6টি রোজা অনেক ফজিলতপূর্ণ। তাকে বলা হয় যে জামানা জুড়ে উনি রোজা রেখেছেন। এক রেওয়ায়ত অনুযায়ী 1 বছর রোজা রেখেছেন, অর্থাৎ এটার বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এটা পুরো শাওয়াল মাসের রোজা, অর্থাৎ তাতে আপনি 6 সংখ্যা পূর্ণ করুন। অনেক লোক মনে করেন দ্বিতীয় দিন থেকে শুরু করা জরুরি ছিল। আরে ভাই, দ্বিতীয় দিন থেকে শুরু করা জরুরি নয়। দ্বিতীয় দিন থেকে যদি আপনি শুরু করতে নাও পারেন, আপনি 1 সপ্তাহে শেষ করে দিলেন, ঠিক আছে। যেভাবে এতগুলো সময় অতিবাহিত হয়েছে, এখনও কেউ শুনছেন আর বলছেন যে আমি এটা রাখবো, তো ঠিক আছে, আপনি এটা রাখুন। শাওয়ালের মাস বাকি আছে, তাহলে আপনি এটা রাখতে পারবেন। বরং আমাদের তো ফুকাহায়ে আহনাব এটা বর্ণনা করেছেন যে অধিক উত্তম হলো এইটাই, আলাদা আলাদা করে থেমে থেমে রাখুন। অর্থাৎ আপনি 2টি রাখলেন, অতঃপর 2টি রাখলেন, তারপরে 2টি রাখলেন। তো এইভাবে আপনি রাখুন। জুমারাত আর সোমবারে রোজা রাখা এমনিতেই সুন্নাত, আপনি তাতে এই নফল রোজা রাখুন। তো ইনশাআল্লাহ এই সুন্নতের সওয়াব পাবেন এবং শাওয়ালের ফজিলতও অর্জিত হয়ে যাবে। তো সংক্ষেপে একসাথে রাখলে এটাও জায়েজ, আলাদা আলাদা রাখলে তখনও জায়েজ। শাওয়াল মাসে 6 সংখ্যা পূর্ণ হয়ে গেলে তো ইনশাআল্লাহ এটার সওয়াব আপনি পেয়ে যাবেন। অনেক মহিলারা এটা বলেন যে এটা সম্ভবত আমাদের কাজাও আদায় হয়ে যাবে, আমরা ফজিলত পাবো। তো এমনটা হয় না। কাজা রোজা আলাদা রাখতে হবে, আর নফল রোজা যেগুলো ফজিলতপূর্ণ সেগুলো আলাদা রাখতে হবে। এমন নয় যে এক রোজা দ্বারা উভয়টির উপকারিতা লাভ করবেন, এমনটা হয় না। তো এই জন্য কাজা রোজা কাজার নিয়তে রাখুন, আর নফল রোজা বিশেষ করে নফল হিসেবেই সেগুলোকে রাখতে হবে। জি, মাশাআল্লাহ, মুফতি সাহেব খুবই চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দিলেন যে আমরা শাওয়ালের এই রোজাগুলো কিভাবে আমরা পালন করব। শাওয়াল মাসের রোজার অনেক ফজিলত রয়েছে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখলো সে যেন পুরো বছর রোজা রাখলো। এটার হিসাব এভাবে করা যায়, যেমন পুরো রমজান মাসে 30 রোজা, 30টি রোজা ফরজ। তো পুরো রমজান মাসের রোজা ফরজ, তো পুরো রমজান মাস যদি আমরা হিসাব করি, এক একটি রোজার প্রতিদিন 10 গুণ, তো 30 × 10 সমান 300। আর এখানে 6টি রোজা, 6 × আপনার 10 60, অর্থাৎ 360। আর 5 দিন যেহেতু রোজা রাখা নিষেধ, তো পুরো বছর অর্থাৎ এই 6 দিন আর রোজার মাস রমজান মাস যে রোজা রাখলো সেজন্য রোজার সওয়াব পাবে। তো এই একটা বিষয়। আর আরও বিস্তারিত যদি আমরা জানতে চাই, আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত একটি কিতাব ফয়জানে সুন্নতের একটি অধ্যায়, ফয়জানে রমজান, রমজানের ফজিলত, খুবই চমৎকার একটি কিতাব। এই কিতাবটি আপনি অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ তাআলা শাওয়াল মাসের রোজা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আপনি খুবই চমৎকার চমৎকার বিষয় জানতে পারবেন, পাশাপাশি আরও ইলমে দিন অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা অনেকক্ষণ যাবত প্রশ্ন শুনছি, উত্তরও শুনছি, আলহামদুলিল্লাহ দিক নির্দেশনা নিচ্ছি, আমাদের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। আরও 2টি প্রশ্ন আছে, আমরা আমাদের অনুষ্ঠানে আরও 2টি প্রশ্ন করব। অনেকটা সময় চলে গেল, বিদায় নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। ওই প্রশ্ন 2টি নিয়ে আর মুফতি সাহেবের উত্তরও নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান শেষের দিকে যাব। জি, আরেকটি প্রশ্ন শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি কোরআন মাজিদ ব্যতীত অন্যান্য আসমানি কিতাব পড়তে চাই, এতে কোনো নিষেধাজ্ঞা তো নেই? আসুন মুফতি সাহেবের দিক নির্দেশনা আমরা নিব যে কোরআনে পাক ব্যতীত অন্যান্য যে গ্রন্থ রয়েছে গ্রন্থগুলো আমরা পড়তে পারবো কিনা। জি মুফতি সাহেব, এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিন। জি দেখুন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে আসমানি কিতাব রয়েছে সেই প্রসিদ্ধ কিতাব হচ্ছে 4খানা: তাওরাত, ইনজিল, জাবুর আর কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ। তাওরাত, ইনজিল, জাবুর, এখন সেগুলো পড়ার অনুমতি নেই। তার কারণ হলো এটা, জবুর তো একেবারে না হওয়ার বরাবর। আর তাওরাত এবং ইনজিল এমন কিতাব যে যার ব্যাপারে কুরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে যে এগুলোর মধ্যে পরিবর্তন করা হয়েছে, শব্দ পরিবর্তন করেছে, আহকাম পরিবর্তন করেছে। আর এমনিতেই আমাদের নবী যখন চলে এসেছেন, উনাকে যখন কিতাব দেওয়া হয়েছে, কুরআন দেওয়া হয়েছে, পূর্ববর্তী সমস্ত কিতাব মনসুখ হয়ে গেছে। তো এই জন্য এখন এভাবে পড়ার অনুমতি নেই। যে ব্যক্তির জ্ঞানের বিবেচনায়ও কতটুকু জ্ঞান রয়েছে, কোন বিবেচনায় তিনি সেটা পড়বেন, বুঝবেন, আর এমনিতে প্রয়োজনও নেই। হ্যাঁ, আমাদের ঈমান রয়েছে, আল্লাহ যা কিছু নাজিল করেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ঈমানদার কারা যা কিছু নাজিল হয়েছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আর যা আপনার পূর্বে নাজিল হয়েছে সবকিছুর উপরে তারা ঈমান রাখে। এখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব কুরআন সমস্ত কিতাবের চেয়ে উত্তম, অর্থাৎ এটা পাঠকারীকে আল্লাহ অধিক সওয়াব দান করেন, এটা পাঠকারীকে অধিক সওয়াব আল্লাহ দান করেন। তো কুরআনে পাক সবচাইতে উত্তম। তো এখন আমরা মুসলমান হয়ে আমরা মুসলমান কুরআনের শিক্ষাটাকেই পড়ব, হাদিসের শিক্ষাসমূহ পড়ব, এগুলো আমাদেরকে ব্যাপক করতে হবে। এখানে আমি এটাও আরজ করে দিচ্ছি যে যদি কেউ তাওরাতকে ইনজিল স্পর্শ করে হাত লাগায় তো প্রকাশ্যে তার জন্য উজু শর্ত, কেননা এটা আল্লাহর কালাম, উজু সহকারে ধরবেন। কিন্তু এইভাবে এটাকে নিয়ম অনুসারে এটাকে পড়ি বুঝি তো এটার প্রয়োজন নেই, না শরীয়ত আমাদেরকে নির্ধারণ করেছেন না এটা জরুরি আমাদের জন্য। আর যেন এমনটা না হয় সেই রদবদল যুক্ত কপিগুলো পড়ার মাধ্যমে ব্যক্তি তার ঈমানকে যেন নষ্ট করতে না বসে, তো এই জন্য এগুলো আপনারা পড়বেন না। আপনারা শুধুমাত্র কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ পড়ুন এবং কুরআনকে বুঝার চেষ্টা করুন। মক্তবাতুল মদিনা একটি সুন্দর কিতাব তাফসির তালিমুল কুরআন নামে যেটা দিয়েছেন, এখন এটা নিন, কুরআনের অর্থ, কুরআনের উদ্দেশ্য, কুরআনের তাফসির, কুরআনের তরজমা ভালোভাবে বুঝে আসবে। সর্বোপরি কুরআনে পাকের সাথে আপনার এই সম্পর্ক সেটা যথার্থ করুন, বিভিন্ন দিকে মুখাপেক্ষী হবেন না। আর ঈমান আমাদের সমস্ত নবীদের উপর রয়েছে, ঈমান আমাদের সমস্ত নবীদের উপর যাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, নাজিল করা হয়েছে। আর এই কুরআন এই জন্য সমস্ত কিতাবের সত্যায়নকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুফতি সাহেব কত চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা অন্যান্য গ্রন্থ পড়তে পারবো কিনা বা কি করব আমরা। তো ওই দিকে আমরা না গিয়ে নিজের ঈমানের সালামতের দিকে আমরা খেয়াল করি, কেননা যখন আমরা অন্যান্য গ্রন্থ পড়ব তো দেখা যাবে হয়তোবা কিছুটা সাংঘর্ষিক বিষয় যদি চলে আসে তখন আমাদের কিছুটা প্রবলেমের মধ্যে বা পেরেশানির মধ্যে আমরা পড়ে যাব। তো আমাদের পেরেশানি না হওয়ার চাইতে বা পেরেশানি হওয়ার চাইতে পেরেশানি থেকে বাঁচার দরকার আমাদের। আর যেহেতু কোরআনে পাক, আর এই কোরআনে পাকের মধ্যে সব কিছু আছে, আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি। আর অনুরোধ করব যে আপনি মাশাআল্লাহ তেলাওয়াত করেন বা কোরআনে পাক পড়তে পারেন। প্রতিদিন আমরা আমাদের ডেইলি রুটিনের মধ্যে যেন কোরআনে পাকের তেলাওয়াতকে রাখি। আর যদি সম্ভব হয় আরও ভালো হবে অনুবাদ সহ আমরা কোরআনে পাক তেলাওয়াত করি। হ্যাঁ, অবশ্যই কানজুল ঈমান থেকে আমরা অনুবাদ করব, কেননা আলহামদুলিল্লাহ যদি দেখি বর্তমান প্রেক্ষাপটে কানজুল ঈমান এর অনুবাদ খুবই চমৎকারভাবে করা হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কৃত এই অনুবাদ খুবই চমৎকার হয়েছে। তো আপনি এই কিতাব অর্থাৎ কানজুল ঈমান সংগ্রহ করে কোরআনে পাকে তেলাওয়াতও করতে পারেন, অনুবাদও আপনি জানতে পারবেন, পাশাপাশি সংক্ষিপ্ত কিছু তাফসিরও আমরা জানতে পারবো কানজুল ঈমান থেকে। তো অনুরোধ করব কানজুল ঈমান সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্ন নিয়ে মুফতি সাহেবের কাছে করছি। মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, মাশাআল্লাহ, এতে আমরা অনেক কিছু শিখতে পারছি। হয়তোবা কেউ প্রশ্ন করছে, এই প্রশ্নের মাধ্যমে আমরা সবাই জানতে পারছি। আরেকটি প্রশ্ন আমরা আমাদের অনুষ্ঠানে নিব, দেখব এই ব্যাপারে মুফতি সাহেব কি বলেন, আর প্রশ্ন কে করছেন, কোথা থেকে করছেন, আর কি প্রশ্ন করছেন। আসুন আমরা প্রশ্ন প্রথমে শুনে নিই। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, নামাজের সূত্রার দৈর্ঘ্য গোস্ত কতটুকু হবে? লম্বা যদি 1 গজ থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হবে কি? জি, আমরা যখন নামাজ আদায় করি দেখা যায় নামাজের সামনে দিয়ে অনেক লোক চলাফেরা করে, হাঁটাচলা করে। তো এতে হাদিসে পাকের মধ্যে কিছু ওয়াইদও রয়েছে, ভয়াবহতাও রয়েছে। তো এ থেকে বাঁচার জন্য সূত্রা ব্যবহার করা হয়। শরীয়তি যে নির্দেশনা, সূত্রা ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা দেখি মসজিদে গেলে যে নামাজের সামনে কোনো এক কাঠের দণ্ড, এখন তো প্লাস্টিক বা লোহার, অ্যালুমিনিয়ামের বিভিন্নভাবে দেখা যায় কিছু লম্বা স্টিক দাঁড়ানো থাকে, দাঁড়া করিয়ে রাখে। তো এটাকে সূত্রা বলে। তো এই সূত্রা, এই সূত্রার পরিমাপ কতটুকু হবে আসুন আমরা মুফতি সাহেব থেকে জানবো যে 1 গজের কম হলে সেতে সূত্রা হবে কিনা। বিস্তারিত আসুন আমরা মুফতি সাহেব থেকে জেনে নিই। জি মুফতি সাহেবের ব্যাপারে আমাদেরকে রাহনুমাই করুন। সর্বপ্রথম এটা বুঝুন যে সুতরা কাকে বলা হয়। সুতরা সেই বস্তুকে বলা হয় যেখানে কোনো ব্যক্তি নামাজ পড়ছেন আর তার সামনে একটি প্রতিবন্ধক বানিয়ে নেওয়া, এটাকে বলা হবে সুতরা। আর যদি সেটা সামনে থাকে আর কোনো ব্যক্তির সামনে অতিক্রম করলে তখন তার কোনো গুনাহ হবে না। তো
তো যেখানে আপনি নামাজ পড়বেন সতর্ক থাকতে হবে আপনার সামনে যেন সুতরা থাকে, যাতে কেউ অতিক্রম করলে মসজিদের মধ্যে তো তিনি সুতরা ব্যতীত এমন যেন না হয় যে তিনি অতিক্রম করলেন আর গুনাহগার হবেন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সুতরার যেটা পরিমাণ সেটা হলো সেই বস্তুটি 1 হাত 1 গজ এই পরিমাণ লম্বা আর 1 আঙ্গুল সম পরিমাণ মোটা হতে হবে। অর্থাৎ সুতরার যেটা পরিমাপ যে সেটা মোটা হওয়ার ক্ষেত্রেও 1 আঙ্গুল সম পরিমাণ মোটা হতে হবে। 1 হাত 1 গজ এটা বলা হয় 1.5 ফিটকে, আর 1.5 ফিটে হয় 18 ইঞ্চি। এটা যতটুকু লম্বা হবে তো এটা হতে হবে 18 ইঞ্চি। এখন 18 ইঞ্চির ক্ষেত্রে যেভাবে আমার কাছে এই বস্তুটি রাখা রয়েছে, তো এখন এই বস্তুটি আপনারা দেখুন, এটা কিন্তু এটা ইঞ্চির বিবেচনায় এটা 1 হাতও এভাবে পূর্ণ হচ্ছে না, ইঞ্চির ক্ষেত্রে এখানে কম রয়েছে। তো কোনো এমন বস্তু যেভাবে এটা মোটা, তো এটা আঙ্গুল সমপরিমাণ মোটা তো রয়েছে, কিন্তু এটি 18 ইঞ্চির বরাবর এটা যদি হয়ে যায় তো এটা সুতরা যথেষ্ট হবে। তো এই জন্য মসজিদের মধ্যে যখন বানাবেন তো এইভাবে সেই বস্তুকে বানাতে হবে যে 18 ইঞ্চি সেটা লম্বাও হবে। 20 ইঞ্চি করে নিন, এখন 2 ইঞ্চি আরও বাড়িয়ে নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু 18 ইঞ্চি থেকে কম হবে না। তো এই যে 1 হাত বলা হয় সাধারণ ক্ষেত্রে, যেটাকে 1 হাত বলা হয়ে থাকে, তো এটা 1.5 ফিট আমাদের হয়ে থাকে। 18 ইঞ্চি এটাকে বলা হয়ে থাকে, যেটা তার একটি পরিমাপ। তো 1.5 ফিট 18 ইঞ্চি থেকে লম্বা হবে আর 1 আঙ্গুল বরাবর এটা মোটা হতে হবে। তো এটাকে সুতরা বলা হয়ে থাকে। আর এটা যদি নামাজের সামনে হয়ে থাকে, অতঃপর কেউ সামনে অতিক্রম করলেও তো সে গুনাহগার হবে না। জি প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছিলেন যে সূত্রার পরিমাপ কতটুকু হবে, লম্বায় কতটুকু হবে এবং এর প্রস্থ কতটুকু হবে। এ ব্যাপারে মুফতি সাহেব খুব চমৎকারভাবে আমাদেরকে বলেছেন। আপনি 1 গজের কথা বলেছিলেন, এর পরিমাপ 1 হাত, 1 হাতের কম হওয়া যাবে না। আর বিস্তারিত তো আমাদের মুফতি সাহেব উত্তরের মধ্যে জানালেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বিষয়, দৈনন্দিন প্রয়োজনীয় আজকেও যে প্রশ্নগুলো করা হলো শাওয়াল মাসের ব্যাপারে, পাশাপাশি এই যে সূত্রের ব্যাপারে বিভিন্ন বিষয় আমরা জানলাম। আমাদের দৈনন্দিন মাসআলা অর্থাৎ সমস্যা এগুলো হয়, হয়তো আমার হয় না, আরেকজনের হয়, আমার আরেকজন হয় না, পাশের বাড়ি হয়, এটা আমাদের সমাজে এখন কন্টিনিউ হয়। তো এই বিষয়ে আমরা উত্তরও জানলাম, মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এভাবে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের সাথে থাকলে, মাদানী চ্যানেলের সাথে থাকলে আমরা ইনশাআল্লাহ তাআলা আরও ইলমে দিন জানতে পারবো, ইলমে দিন শিখতে পারবো, ইলমে দিন বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এই অনুষ্ঠানের সাথে আছেন, দেখছেন, ইলমে দিন অর্জন করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরও ইলমে দিন শিখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আরও কিছু আপনাদের প্রশ্ন থাকবে আর মুফতি সাহেবের উত্তরগুলো আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।